এত গরমের মধ্যে ঘরে এবং বাইরে পরার জন্য কিছু ড্রেস বানিয়ে নিলাম নিজের হাতে কমফোর্টেবলি পরার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে গরম পড়েছে এই গরমের মধ্যে আমার মতো যারা গৃহিণী আছেন, সব সময় বাসায় 3 পিস পরেন, তারা আসলে কি পরবো ভেবে পাই না। তো আমাদের ভরসা বেক্সিবয়েল বা এরকম বাটিক 3 পিসগুলি। তো বাটিক তো সবসময় কমফোর্টেবল, তার জন্য আমি সেদিন শপিংয়ে যেয়ে কয়েকটা বাটিক ড্রেস কিনে নিয়ে আসলাম। আমার সবসময় কালারফুল বাটিকই ভালো লাগে, দেখতেই পাচ্ছেন আমার বাটিকগুলি কত কালারফুল। তো আমি আরও আনতে চেয়েছিলাম বাট কালারগুলি ভালো লাগেনি, তার জন্য এই কয়েকটি নিয়ে এসেছি। তো আমার আবার একটা বদ অভ্যাস আছে, যে ড্রেসটা আমার বেশি পছন্দ হয় সেটা আনার সাথে সাথে আমি কেটে কুটে বানিয়ে ফেলার চেষ্টা করি। নিজে যেহেতু একটু টুকটাক কাজ জানি, সেজন্য আসলে এটাই করি। তো যাই হোক, আস্তে আস্তে যেহেতু আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আসার পরে বাচ্চাদের কিছু টুকটাক নাস্তা খাইয়ে যে আমি আমার কাজে লেগে পড়লাম। মানে এটা যতক্ষণ না বানাবো ততক্ষণ আমার মাথার মধ্যে ঘুরতেই থাকবে, এটা কখন বানাবো কখন পরবো, যেহেতু আমি সবসময় পরার জন্য এই ড্রেসগুলো এনেছি। তো এই যে রাত্রি বানানো শুরু করে দিয়েছি। আমি আসলে ড্রেসগুলি বেশি সিম্পল করে বানাবো না, আবার একটু গর্জিয়াস বেশি করব না, মোটামুটি করে বানাবো। এখন যে কোয়ার্সগুলি বের হয়েছে 2 পিস, মানে একটু ডিজাইন হয়, তো ওই টাইপের কিছু বানাতে চেষ্টা করতেছি। আর সাথে আমি কিছু লেসও এনেছিলাম, লেসগুলি দেখাতে ভুলে গিয়েছি। তো 2 দিনে আমি ড্রেসগুলি বানিয়ে ফেলেছি। আমার যেহেতু ছোট ছোট বেবি আছে, যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন, তো ওদের জন্য আসলে হয় নাই, না হলে আমার আরও তাড়াতাড়ি বানানো হয়ে যেত। তো এই যে ফাইনালি কমপ্লিট হয়েছে আমার ড্রেসগুলি বানানো। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে পার্পল ড্রেসটা দিয়ে শুরু করছি, কারণ এই কালারটা আমার সবচেয়ে বেশি ফেভারিট একটা কালার। আর এই ড্রেসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, ডিজাইনটা বিশেষ করে। তো যে 2 পাশে আমি সাদা লেস দিয়ে দিয়েছি, এটা আসলে সামনাসামনি বেশি সুন্দর হয়েছে, ক্যামেরায় আসলে আমি এতটা বোঝাতে পারতেছি না। এটার সামনে যে কলার ডিজাইনটা, সেটার ভিতর একটু শোভাত্রণ দিয়ে দিলে না আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি দিইনি, কারণ যেহেতু বাসায় পরবো এতটা গর্জিয়াস করিনি। তো এই যে বেল হাতা দিয়ে আমি লেসটা উপরে দিয়ে দিয়েছি। আর আমার সব ড্রেসে বেল হাতাই থাকে, কারণ এই হাতাটি আমার সবচেয়ে বেশি পছন্দ। আর এই যে এখানে কিন্তু আমি সাইডে একটু করে দিয়েছিলাম, এটার নাম কি আমি জানি না, লেসের 2 পাশে দিয়ে দিয়েছি। তো একই ডিজাইন আমি সালোয়ারও দিয়েছি। কেউ যদি এই ডিজাইনটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তারপরে সেকেন্ড ড্রেসে আসি, এটা আসলে নিজেই অনেক কালারফুল, এটাকে কীভাবে কি করবো বুঝতে পারতেছিলাম না, পরে শেষমেশ এই টাইপের ডিজাইনটা করে দিলাম। এটা আসলে আমার খুবই ভালো লাগে এই ডিজাইনটা, সামনে সম্পূর্ণ বাটন থাকে। তো আমি এটা খোলা দেইনি, আমি আটকিয়ে দিয়েছি, নিচে একটু আমি রেখেছি খোলা, আর উপরেরটাই রেখেছি। আর এটা লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বুকুল ফুল লেস। এই যে নিচ দিয়ে আমি একটু রেখেছি, এক গিব্বার মতো আমি এটাকে খোলা রেখে দিয়েছি। আর এটা আসলে অনেক সময় গোল ফরক টাইপের হয়, কিন্তু আমি এটা কামিজের মধ্যে দিয়েছি, মানে অনেক কুর্তির মধ্যে ডিজাইনটা দেখি। তো হাতা তো সব হাতে একই হবে, হাতার মধ্যে লেস দিয়ে দিয়েছি। আর সালোয়ারে আমি যে লেসটুকু ছিল সেগুলি দিয়ে আমি ছোট ছোট করে ফুলটাকে আলাদা করে কেটে আমি বসিয়ে দিয়েছি। আমার মনে হয় ওইভাবে দিলে বেশি গর্জিয়াস হয়ে যেত, তার জন্য শুধু ফুলটাই বসিয়ে দিয়েছি। এভাবে একটু সিম্পলের মধ্যে ভালোই লাগতেছে। তো এটা আর কি বলবো, এটা তো নিজেই অনেক গর্জিয়াস, সিকোয়েন্সের কাজ করা, তার জন্য এটার মধ্যে কোনো ডিজাইনই আমি করিনি। হাতার মধ্যে আমি একটু কুচি দিয়ে সালোয়ার কালার একটু পাইপিং দিয়ে দিয়েছি, এটার মধ্যে কোনো লেসও দিইনি। সিকোয়েন্সের ড্রেস তো এমনি গর্জিয়াস লাগে। গোল গলা দিয়েছি, যতটুকু পারি অতটুকুর মধ্যে চেষ্টা করেছি একটু সুন্দরভাবে বানানোর জন্য। তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।